হ্যালো ফ্রেন্ডস, দাস ফ্যামিলি উইথ সোমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি সময় তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম তোমাদের মতোই আছি। দেখো, সকাল সকাল কি সুন্দর তাজা তাজা সজনে ফুল চলে এসেছে। এই রকম তাজা তাজা ফুলটা দিয়ে আজকে আমি একটা রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই ফুলটা একমাত্র এই শীতকালেই পাওয়া যায়। তবে এই বছর বাজারে কিন্তু এই ফুলের যোগানটা আমার মনে হয় একটু কমই ছিল, কারণ অন্যান্য বছর যে প্রচুর চলে আসে বাজারে, বেশ অ্যাভেলেবেল, এবারে কিন্তু অতটা পাওয়া যায় না। আমাদের এটা সেকেন্ড টাইম হচ্ছে, আমার তো মনে হয় যে আমি সেটাই তোমাদের বললাম, সেকেন্ড টাইম আমাদের বাড়িতে এটা এসেছে। এবং অনেকটাই এসেছে। এটাকে আমি পুরোটা রান্না করব না, কিছুটা রান্না করব। তা কী রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, ফুলগুলোকে এবার ডাল থেকে আলাদা করে নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে আবারও তোমাদের কাছে আমি আসছি। এই দেখো, ফুলগুলো আমি নিয়েছি। কুঁড়ির ভাগটা বেশিটা রেখে দিয়েছি, এখানে ফুলের ভাগটা বেশি আছে, কুঁড়িও আছে। এগুলোকে এবার ভালো করে ধুয়ে নেবো, নিয়ে তারপর একটু হালকা গরম জল করে মিনিট 5 জন্য ভিজিয়ে রাখবো। তো চলো, এই দেখো, ওখান দিয়ে এমনি নর্মাল জলে ভালো করে ধোয়ার পর আমি এই যে হালকা গরম জল করে আমি মিনিট 5 জন্য ভিজিয়ে রাখলাম। তো চলো, এবার রান্নাটা শুরু করা যাক। কড়াতে দেখো তেল বসিয়ে দিয়েছি। এবার যেগুলো লাগছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, সজনে ফুলগুলো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, বেগুনের টুকরো আছে, আলু আছে আর পোস্ত বাটা আছে। ফুল তো খুবই নরম, বেগুনও নরম। বেগুন নরম হলো, বেগুনটা ছোটো ছোটো টুকরো করে রেখেছি। আলুটাও সেরকম একদমই পাতলা পাতলা এবং ছোটো ছোটো টুকরো করে রেখেছি, যাতে ভাজতে ভাজতেই নরম হয়ে যায়। এবার দেখো, কড়াতে তেল তো গরম হয়েই গেছে। বেগুনগুলোকে আমি ভেজে তুলে নেব, খুব বেশি ভাজবো না, লালচে রং ধরলেই আমি তুলে রাখবো। দেখো, সুন্দর করে ভেজে নিচ্ছি। এই দেখো, লালচে রং হয়ে গেছে। এইবার আমি এগুলোকে আলাদা করে নেব, অর্থাৎ কড়া থেকে তুলে নেব একটা জায়গায়। দেখো, একটু তেল লাগবে, সেই জন্য আমি আবার একটু তেল দিয়ে দিলাম। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর কালো জিরে যখন দিচ্ছি আমি তো কাঁচা লঙ্কা অবশ্যই দেবো। যারা কেউ চাইলে এদের কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই দিতে পারো। এবার আলুগুলোকে ভাজতে দেবো। আলুগুলো এই একদম বেগুনের মতন একটু লালচে রং ধরলেই আমি তারপর ফুলগুলোতে অ্যাড করে দেবো। তা বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলে রাখি, তার কারণ আমি যে ভিডিওগুলো এরপর আমি আপলোড করব, সেই ভিডিওগুলো তোমাদের অনেকেই দেখে নিয়েছো, কিন্তু ওগুলোকে আমি আবারও আপলোড করব। ইউটিউবে করতে এসে এই প্রথম আমার এরকম সমস্যা হয়ে গেছে। তো পরপর দুটো ভিডিওতে এরকম যে সমস্যা হবে বুঝতে পারিনি। এবার দেখো, ফুলগুলো আমি দিয়ে দিলাম। কেননা আমি যে মিউজিক ওখানে দিয়েছি, ওই মিউজিকগুলো কিন্তু একেবারেই আননোন ছিল না। আমার অনেক পুরোনো ভিডিওতে ওই মিউজিকগুলো ছিল আর কি। তার সত্ত্বেও যে কেন এরকম আমাকে সমস্যায় পড়তে হলো বুঝে উঠতে পারছি না। যার ফলে ভিডিওগুলোকে আমি আনলিস্টেড করে দিয়েছি। কেননা কিছু বন্ধু আমাকে ফোন করে বলেছিল যে ভিডিও কেন দেখা যাচ্ছে না দিদিভাই, তোমার ভিডিও নোটিফিকেশান পেয়েছিলাম। সেই কারণেই বললাম যে আমি কিন্তু ওই ভিডিওগুলোকে আনলিস্টেড করে দিয়েছি। আমি আবারও কিন্তু ওগুলোকে আবারও আপলোড করবো। কেন দেখো, ভিডিও এডিট করা, যখন আপলোড করি তারপর যখন কোনো সমস্যা হয়ে যায় সত্যিই খুব খারাপ লাগে। তাই জন্য ওগুলোকে আমি, স্মৃতি তো থাকবেই, সেই হিসেবে সেগুলোকে আমি আবারও পুনরায় রি-আপলোড করবো আর কি। এবার দেখো, অনেকটাই মজে গেছে। এবার পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। ফুল তো খুবই নরম, একদম খুব বেশি যে কষাতে হবে, যে একদম লাল লাল করে ভাজতে হবে তাও নয়। দেখো, আমার অনেকটাই মজে গেছে। এখন আগে থেকে যে রেডি করে রাখা গরম জল ছিল সেটাও আমি দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব বেশি দেবো না, জাস্ট সবজিটা একটু মানে কী বলবো, ডুববে সেরকম মতন। ফুল, আলু, বেগুন যেটা দিয়েছি সেগুলো একটু জাস্ট ডুবেছে, দেখো, দেখতেই পাচ্ছ। আজকে তো আমি পোস্ত করবো, তাই পোস্ত বাটা ছিল সেটাও দিয়ে দিলাম। পোস্ত বাটি ধুয়ে যেটুকু জল দেবার সেটাও আমি দেবো। এখানে আমি বলে রাখি, যখন আলু পোস্ত বা অন্য কোনো সবজির যখন পোস্ত করি আমরা, তখন ক্ষেত্রে কী বলে, পোস্তটা একটু বেশি দিতে হয়, নাহলে ভালো লাগে না। এই ক্ষেত্রে সজনে ফুলের যখন পোস্ত করবে তোমরা, সেখানে কিন্তু পোস্তটা যেন বেশি না হয়, একটু কম দেবে। তার ফলে কেন, সজনে ফুলের একটা নিজস্ব স্বাদ আর গন্ধ থাকে, সুন্দর একদম স্বাদ আর গন্ধ দুটোই তো আমার দারুণ লাগে। ওই স্বাদ গন্ধটা না হলে কী বলো তো, বেশি পোস্ত পড়ে গেলেই নষ্ট হয়ে যাবে। ওই জন্য তোমরা পোস্ত যখন দেবে একটু কম দেবে। দেখো, এবং ভালো করে আমি পোস্তটা কিন্তু প্রথম থেকে একদম মিশিয়ে দিইনি, আমি জলের ভাপে সেদ্ধ হবো সেরকম মতন করেই পোস্তটা দিয়েছিলাম, সেটা তোমরা দেখেছো। এই দেখো, এই যে জলটা আছে আমি পুরোটাই শুকিয়ে দেবো। কিন্তু কিছুই না, শুধু একটু নাড়াচাড়া করতে হবে, ব্যাস। আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট। জলটা শুধু ভালোভাবে শুকনো করে নেব, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এবার দেখো, নুনটা একটু কম হয়েছিল, তাই নুনটা আমি আবার একটু অ্যাড করলাম।
আমার কিন্তু আমি অলরেডি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করার পরও কিন্তু কড়াটা আমি ওভেনেই রেখে দিয়েছি। তার কারণ কিন্তু ওভেনটাতে এখনও হিট আছে। ওই হিটে যতটা সম্ভব জলটা আর কি শুকিয়ে যায়। কারণ খুব বেশি নাড়াচাড়া আর করব না, তাহলে ঘন্ট হয়ে যাবে। তাই এবার দেখো আমি এবারে জায়গায় একটা তুলে নেব। একটু জাস্ট হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদমই শেষ পর্যায়ে রান্না। তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এবার একটা জায়গায় আমি এটাকে তুলে নেব। দেখো আমার হয়ে গেছে। শুকনো করেছি ঠিক কথা, কিন্তু কড়াটাতে দেখো কড়াটা কিন্তু পুড়ে যায়নি। আশা করি আজকের আমার এই সিজনেবল ফুলের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখো শুধু ভালো লাগলেই তো হবে না, এর স্বাদ গ্রহণ করার জন্য তোমাদের কী করে ঝটপট করে রান্নাটা করে নিতে হবে, তাহলে এর স্বাদটা প্রপার তোমরা পাবে। তা আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো বিদায় নিলাম। টাটা।